চিন্তা করতে হবে না। রিমির ফুপুর বাড়ি ওখানেই তোমরা থাকবে কাজ শেষ না হওয়া পর্যন্ত। সকালে বের হব, তাই রাতে সবকিছু গুছিয়ে নিলাম এবং ঘুমিয়ে গেলাম। সকালে রিমি আর আমি রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। রেল স্টেশনে গিয়ে টিকিট কাটলাম, সিলেট টু ঢাকা। কখনো ভাবতে পারিনি যে আবার ফিরবো ঢাকা। ভেবে নিয়েছিলাম আর কখনো যাব না, কিন্তু কি করার, ভাগ্যের যে লেখা আছে তাই হবে। রবি হয়তো আজ নতুন সংসার করতেছে, আমার কথা ভুলেই গেছে। এবার রিমি আর আমি ট্রেনে উঠলাম, গিয়ে বসে পড়লাম নিজের সিটে। ট্রেন চলছে আপন গতিতে। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর। আজ 5 বছর পর আসলাম। 5 বছর কেটে গেল, আজ আবারও ঢাকা ফিরছি। সব কিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম রিমির ফুপুর বাসায়। আমাকে দেখে চিনতে পারিনি, আর চিনবেই বা কী করে। আমার পাশে রিমির দিকে তাকিয়ে দৌড়ে চলে আসলো রিমির কাছে। রিমিকে ধরে বলল, মা, তুমি যে আসবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। সেই ছোট্টবেলায় এসেছিলি, আর তো একবারও আসিসনি। আমাদের কথা মনে পড়ে না বুঝি? যা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোর পাশের ছেলেটা কে রে? ও আমাদের অফিসে কাজ করে, আর আমরা অফিসের একটা প্রজেক্টের জন্য এখানে এসেছি। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরে খাবারটা খেয়ে শুয়ে আছি। এমন সময় রিমি এসে বলল, বিকেলে ফ্রি আছো? জবাবে হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখন তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবই। বলছিলাম কি পুপু, বিকালে একটু ডাক্তারের কাছে যাবে? একা একা যাবে না, তাই আমাকে নিতে চাচ্ছে আমার সাথে, যদিও তুমিও যাও। আরে সমস্যা নেই, আমি তো ফ্রি আছি, গেলাম না হয় তোমার সাথে, সময়টাও কেটে যাবে। একা একা থাকতে কি আর ভালো লাগে? আচ্ছা, তুমি এখন রেস্ট নাও। বিকেলে রিমি একটা আকাশি কালারের শাড়ি পরছে, কাচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে রুবির কথা খুব মনে পড়ে গিয়েছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। রিমির ফুপুকে ডাক্তার দেখা শেষ, তারপরে চেম্বার থেকে বের হব, এমন সময়ে একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত, মনে হলো পিছন ফিরে তাকাতে বড়সড় ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবার জেগে উঠল। এই যে রুবি সামান্য একটু পরিবর্তন হয়েছে, শুধু মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে, চোখ জোড়া ছলছল করতেছে। আরও অবাক হলাম, তার হাতে 3-4 বছরের একটা ছেলে, একদম রুবির মতো দেখতে হয়েছে। রুবির চোখ থেকে পানি পড়তেছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ায় জড়িয়ে যাব। তাকে সরি বলে রিমিকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। এত বছরের কষ্টগুলো আমার ভেসে উঠল মনের ভিতর। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না আমি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি রিমি নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাওনি, এখন একটু খেয়ে নাও। না করতে পারলাম না। নাস্তা খেয়ে বসে আছি, রিমি এসে বলল, ঘুরতে যাবে? একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। রিমিকে নিয়ে একটা নদীর ধারে বসে আছি, গাছপালা সমৃদ্ধ এই নদীর ধার। একটু ঘোরাঘুরি করে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম। রিমিও সাথে আছে। মেয়েটা খুব ভালো, আমাকে আপন মনে করে, এখন হয়তো ভালোবাসে আমাকে, কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আর কিছু বলে না। হয়তো ভয় বলে না, আমি চলে যাব বলেছিলাম। এমনই ভাবে হাঁটছি, এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, কেমন আছো আরিফ? পিছনে তাকাতেই দেখি রবি। কে আপনি, আর কি চাই? আপনি করে বলছো? ধুর, আমি আপনাকে চিনি নাকি? এমন ভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনোই দেখা হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। রিমিকে আমার পাশে দেখে বলল, তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। কথা বলাতেই আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস, এজন্য কিছু বলি নাই। রিমিকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম রুবির চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি, আমি বারো কি হই, আমার কোনো যায় আসে না। ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরে বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে?
এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। এসে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম রুবির কথা। কিছুই ভালো লাগছিল না। রুবির সাথে দেখা হয়ে আমার জীবনটা আগের মতো হয়ে গেল। খালি রুবির কথাই চিন্তা করছি। পরক্ষণে মনে হলো রুবি তো স্বামী, সংসার, ছেলে সব আছে, তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? শত হলেও আমার প্রথম ভালোবাসার রুবি, ভুলে কি থাকা যায়? রুবির কথাগুলো ভাবতেছি। স্বার্থপরের মতো আমাকে একা করে দিল বিনা দোষে। আজ আমি নিঃসঙ্গ। হয়তো এটাই নিয়তি, আমার নিষ্ঠুর ভালোবাসা। সন্ধ্যায় বের হয়ে গেছি। অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই রিমি দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল। একটা মেয়ে আমার খুব কেয়ার নিতেছে। আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধু রুবিই থাকবে। এত রাতে বাইরে কি করছিলে? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপটা হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে। সিন করতেই দেখি আমার ডিপার্টমেন্ট থেকে ইমেলটা এসেছে প্রজেক্টের কাজে। তাই রিমিকে বললাম তাড়াতাড়ি রেডি হতে, অফিসে যেতে হবে। রেডি হয়ে অফিসে রওনা দিলাম দুজনে। ওখানে যে আমি পুরাই শক খেলাম। আমার অফিসের এক্সিকিউটিং অফিসার যে রুবি, সেটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল। এর সাথেই তাহলে আমার প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তারপর সবার সাথে আমরা পরিচয় হয়ে নিলাম। তারপর গেলাম রুবির কাছে। রুবি আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি এখানে কি করতে আসব। তারপর রুবিকে বললাম আমি হলাম আরিফ, আর আমার পাশে ও হচ্ছে নীলা। আমরা সিলেট থেকে এখানে আসছি এই প্রজেক্টের কাজে। ও আচ্ছা, সেই ব্যক্তিরা তাহলে আপনারা? এরপর কিছু কথা বলে চলে আসলাম। দুপুরে কাজ শেষে আমার ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম। আরে এই তো সেই ছেলে যাকে রুবির সাথে আমি দেখেছি। আমি ডাক দিতে আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? এখানে তুমি কার কাছে এসেছো? কেন? আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তোমার আম্মুর নাম কি? রবি আক্তার। বুকটা ধপ করে উঠল। তাহলে এটা রবির সন্তান। চোখে জল এসে গেল। যদি সব কিছু ঠিক থাকতো তাহলে ছেলেটা আমার হতো। ছেলেকে কোলে নিয়ে একটা পাপ্পি দিলাম। আঙ্কেল, আঙ্কেল, আপনি আমাকে আদর করেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেছে অপরিচিত কালো কাছে না দিতে। আজ থেকে আমরা বন্ধু। বলো মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা ঠিক, এখন আম্মুর কাছে যাই। আম্মু না হয় পকা দিবে। আচ্ছা যাও। রুবির কাছে রোহান যেয়ে বলল আম্মু, আম্মু, আজ একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু। ও তাই বুঝি আমার সোনা বাবু? জানো আম্মু, লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর। সুন্দর মানুষ কি সুন্দরী বলে বাবা? আম্মু, স্কুলে প্রতিদিন সবার বাবা আছে, তাদেরকে কত আদর করি। আমার বাবা লাগবে না আম্মু? ছেলের কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছি। কি হলো আম্মু? তুমি কাঁদতো কেন আম্মু? রুবি আর কিছু বলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলো। মনে মনে বলতে লাগলো তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামতেছি আমি আর রিমি। এমন সময় রুবিও নামতেছে। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তা জেলাস করার লক্ষ্যে রিমির সাথে হেসে খেলে কথা বলতেছি আর নামতেছি। পিছন ফিরে দেখি যে রুবির চোখ দিয়ে পানি পড়ছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে তাতে আমার কোনো যায় আসে না। স্বামী, সংসার, ছেলে নিয়ে তো ভালোই আছে। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো রিমি আন্টি আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমাদের দেখে বলল তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। রাতে খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে। এই উঠো, অফিস যাবেন না? আমি চোখ খুলে দেখি যে রিমি দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরছে। শাড়িটাতে অনেক সুন্দর লাগছে। ও মনে হয় অফিস যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছে। আসলে অ্যালার্ম বাজে নাই তো আজকে, তাই একটু দেরি হয়ে গেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি যে আন্টি আর রিমি
খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার শুধু, আর আন্টি আর কেউ নেই। মানে আঙ্কেল অফিসের কাজে বাইরে গেছেন, আর তার ছেলে বিদেশি অফিসে চাকরি করে, তাই বিদেশে থাকে। তাই বাসায় এখন আন্টি ছাড়া আর কেউ নেই। আমিও নাস্তার টেবিলে বসে পড়লাম। খাবার শেষ করে রেডি হয়ে রিমিকে নিয়ে বের হলাম। রিমি নাকি আজ রিক্সা করে যাবে অফিসে, তাই একটা রিক্সা নিলাম। রাস্তায় দেখলাম রবি গাড়ি করে অফিসে যাইতেছে। রেড সিগন্যালে গাড়িগুলো আটকে পড়ছে। আমাদের রিক্সা নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার সাথে রিমিকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। রিমিকে নিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম রবি আমার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি রিমির সাথে হেসে হেসে কথা বলা শুরু করে দিলাম। আমিও ভাবতেছি একটু ঝাল না দিলে কি আর হয়। আমি সোজা রিমির গা ঘেঁষে বসে পড়ি আর হেসে হেসে কথা বলা শুরু করি। কথা বলছি আর রবির দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠছে। ও রাগ করলে আমার কি? রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোম্যান্সের জায়গা নয়। রিমি দেখো না অফিসার ম্যাডাম কি বলে। আরিফ, তুমিও না? এ কথা বলে রুবিও চলে গেল। আমি ভেবে পাচ্ছি না রুবি আমায় দেখে ওরকম ব্যবহার করছে কেন। তার তো স্বামী আছে। আমিও একটু মজা দেখতে রুবির পিছে পিছে রুবি কেবিনের সামনে যেতেই শুনতে পেলাম, আম্মু, আম্মু, আগামীকাল কুলের সালেরা বলেছে আম্মু আব্বুকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারই বলো আব্বুকে নিয়ে দাও না। রুবির ছেলের এরকম কথা শুনে আমার জানার জন্য আগ্রহ হচ্ছে। রুবির ছেলে বলল তার বাবাকে স্কুলে নিয়ে যায় না। রুবির স্বামী কোথায়? কে বা রুবির স্বামী? না, আর ভাবতে পারছি না। আমাকে একটু খবর নিতে হবে। তারপর ওখান থেকে চলে আসলাম। ছেলের কথা শুনে রুবি অনেকটা কষ্ট পেল। তখনই তার মনে পড়ল, আরিফের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নিবে না। না না, আমার ছেলেকে আমি দিব না। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগাতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আরিফ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতেছে। সারা জীবন আরিফের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি আমার কাজ করে চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে রিমির সাথে বসলাম। আমরা তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে গেলাম। তারপর বিরিয়ানি নিয়ে এসে বসলাম। আমার বিপরীত টেবিলে রুবি বসছে। আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। রিমি আর আমি খাচ্ছি। হঠাৎ করে রিমির মুখে আমি লোকমা তুলে দিলাম। রুবির চোখ এড়ায়নি। রুবি সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেল। এমন কেন করলো? রুবি চলে গেল কেন? সে গেল না আছে তাতে তোমার কি? সেও একদিন আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমি টেবিলে বসলে সে উঠে চলে যেত, এক টেবিলে বসে খাবে না বলে। কি ভাবছো আরিফ? আরে কিছু না। এই, তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? ধুর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডটা বউয়ের চেয়েও বেশি হয়। ই মা, তাই বুঝি? মারবো একটা। বরাবর 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে আমি কথা বলে আর পারবো না। দুপুরের খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনো কিছুই দেখা হয়নি, তাই সব জায়গা ঘুরে ঘুরে দেখলাম। তারপর বাসায় চলে গেলাম। আগামীকাল সকালের অফিসে গেলাম না। রিমিকে বলে দিলাম তুমি যাও, আজকে যাব না। রিমিও যেতে চাইলো না, তাকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। রিমি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। এখানে আসা কয়েকদিন হয়ে গেল। ভাবলাম আজ রুবির বাসায় যাব। রুবি এখন অফিসে আছে, এই সুযোগে খালা খালুর সাথে দেখা করে আসব। রুবির ভুলের কারণে খালা খালুকে কেন দূর করে রাখবো? তারা আমাকে কত ভালোবাসতো, নিজের ছেলের মতো। তা বাদে কালকে রুবির ছেলের কথাটা ভাবলাম, গিয়ে দেখে আসি রুবির স্বামীকে। যেই ভাবা সেই কাজ। বেরিয়ে পড়লাম খালার বাসায়। বাসাটা সেই আগের মতোই আছে, কিছু চেঞ্জ হয়েছে, নতুন রং করছে মনে হয়। বাসার গেটে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার বেল চাপতে দরজা খুলে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি খালার দিকে। খালা বলে উঠল, কাকে চাই?
বলবেই না কেন? এই 5 বছরে আমি সেই আগের আরিফ নেই, দেখতে একেবারে বদলে গেছি। খালার বয়স হয়েছে তাই অতটা চিনতে পারছে না। খালা, আমি আরিফ। কথাটা বলার সাথে খালার চোখ পানিতে টলমল করছে। আরিফ বলে জড়িয়ে ধরলো আমায়, আমিও কেঁদে দিলাম। কোথায় ছিলি বাবা তুই? জানিস আমরা তোকে কত খুঁজেছি। ওর খালু তো একেবারে ভেঙে পড়েছিল তাকে না পেয়ে। কেন এইভাবে চলে গিয়েছিলি তুই? ওর আমাদের কথা মনে পড়েনি একবারও? কেঁদেই যাচ্ছে। মনে পড়েছিল খালা, কিন্তু কি করব বলো, তখনকার পরিস্থিতি। আমি রুবিকে বলেছিলাম যে তার জীবনে আর ফিরে আসবো না। এখন তো রুবির বিয়ে হয়ে গেছে, স্বামী ছেলে সংসার সব হইছে, তাই আসলাম, তাই আবার ফিরে আসলাম। কি বলছিস তুই? রুবি বিয়ে হয়ে গেছে মানে? কেন রুবি বিয়ে হয়নি? তার একটা ছেলেও তো দেখলাম। রুবির কোনো বিয়ে হয়নি, তুই ভিতরে আয়, বলছি সব তোকে। আমি ভিতরে গিয়ে বসলাম, খালার মুখ চেয়ে বসে আছি সব কিছু জানার জন্য। নীরবতা ভেঙে আমি বললাম, কি হলো খালা, বলো। তাহলে শোন, তুই যখন বাড়ি থেকে চলে গেছিস রুবি তখন অনেক বেশি খুশি হয়েছিল। তার কয়েকদিন পর আমি দেখতাম রুবি সারাদিন কি যেন চিন্তা করতো আর কাঁদতো। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমি যখন জিজ্ঞাসা করি তখন বলতে লাগলো, মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি মা। আমার জন্য আরিফ এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কি বলছিস? যা বলবি খুলে বল। তারপর রুবি সেই দিনের রাতের কথা বলল। সকালে তোর সাথে অনেক বাজে ব্যবহার করে তোকে চলে যেতে বলেছে। একদিন রুবির সাথে ওর ওই বান্ধবীর দেখা হয়। ওই বান্ধবী বলে দেয় যে রুবি যখন ড্রিঙ্কস করে সেন্সলেস ছিল তখন তার ভাই রুবির সাথে খারাপ ব্যবহার করে। তাই তার বান্ধবী রুবির কাছে ক্ষমা চেয়ে চলে যায়। রুবি এসব কথা শুনে মাথাটা ধরে যায় যে তোকে দোষারোপ করেছে। মেয়েটা অনেক ভেঙে পড়ে যায়, তাই ওকে আমি কিচ্ছু বলি নাই। তার কয়েক মাস পর রুবি একদিন মাথা ঘুরে পড়ে যায়। আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি রুবি মা হতে চলেছে। আর রুবির সাথে যে ছেলেটা দেখেছিস ওটা তোর আর রুবির ছেলে। কথাগুলো শোনার পর আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। তার মানে ও আমার ছেলে। আমার যে কি আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। তাই রুবি আমায় আর রিমিকে একসাথে দেখে জ্বলতেছিল। আরে শোন বাবা, রুবিনা তোকে অনেক ভালোবাসে। তুই চলে যাওয়ার পর ও ওর ভুল বুঝতে পেরেছে, অনেক কেঁদেছে। তোর জন্য আজও অপেক্ষা করে বসে আছে মেয়েটা। তুই আর ওকে ফিরিয়ে দিস না রে বাবা। তাই বললে কি আর হয়? আমাকেও কম কষ্ট দিয়েছিল নাকি? তার প্রতিশোধ আমি না নিয়ে তাকে কাছে টেনে নিব না। খালা, আমার একটা কথা রাখবে? কি কথা বল। আমি যে এখানে এসেছি তা যেন রুবি না জানতে পারে। আমি যে সব জানি। আর শোনো, রুবি আমাকে কম কষ্ট দেয়নি, তাই ওকে একটু শিক্ষা না দিয়ে আমি আমার কাছে ওকে টেনে নিব না। ও বুঝুক আপনজনকে কষ্ট দিলে কি হয়। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। ও তো তোর খালু এসে পড়েছে। তাই আমি খালুর সাথে কথা বলে অনেক সময় ওখানে থেকে চলে আসলাম। আর বলে আসলাম রুবি যেন কিছুতেই জানতে না পারে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়ল একটা স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার আব্বু নেই। আজ স্কুলে সবার আব্বু আম্মু দেখেছে। আম্মু এসে শুধু ছেলের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলতেছি, আমি তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি রুবি না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব। নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আমি আজ পিতৃ পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজকে ওই আঙ্কেল আমার স্কুলে এসেছিল, আমাকে অনেক আদর করেছে। এইরকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? রোহান, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোন আঙ্কেল, আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। রুবি তার ছেলেকে নিয়ে বাসায় চলে গেল। আমার কথা মতো খালা খালো কেউ বলে নাই যে আমি এখানে এসেছিলাম। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল,
রুবি ম্যাডাম আপনাকে ডেকেছে। আমি দেরি না করে চলে গেলাম। আরিফ খান, আপনি কাল অফিসে এলেন না? কতগুলো কাজ ছিল, এভাবে কাজ না করলে প্রজেক্টটা শেষ করবেন কিভাবে? আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া, এত বড় প্রজেক্টের কাজ কোন ভদ্রলোকে যে আপনাকে